আরে ভাই, খুব খিদে পেয়েছে আমার। হ্যাঁ, এই এটা তো বাস স্ট্যান্ড, এখানে নেমেই কিছু একটা খেয়ে নি। আরে রামকো সিমেন্ট, গিয়ে একটু দেখি। কি দেখছো বাবা? দাদা একটা কোল্ড ড্রিঙ্ক দিন না। এই না। আর একটা বিস্কিটও দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। খুব তেষ্টা পাচ্ছে আমার। এই দাদা, এই রামকো সিমেন্ট খুব সুপার সিমেন্ট, তাই না? হ্যাঁ, সিমেন্ট খুব ভালো, কিন্তু কোল্ড ড্রিঙ্কসে মিশিয়ে খাবে নাকি? আ, আ, উম, উম, আমি তো ওখানকার ম্যানেজার। কি? আপনি ওখানকার ম্যানেজার? না, আমার মামা ম্যানেজার। আমি ওখানেই চাকরির জন্য যাচ্ছি। ও, রামকোর স্টাফ, ওখানেই চাকরি করো? কাল জয়েনিং হয়ে যাবে, আজকেই ইন্টারভিউ। এখনো চাকরি পাওনি? মামা তো রেকমেন্ডেশন লেটার দিয়ে দিয়েছে। তোমার মামা কি কালেক্টর নাকি? হ্যাঁ, তোমার কথা তো শুনে মনে হচ্ছে যে আমার কথার উপর বিশ্বাসই হচ্ছে না। রেকমেন্ডেশন লেটার হ্যাঁ, দেখাবো? দেখাও দেখি, তোমার নামেই আছে কিনা দেখে নি একবার। হ্যাঁ, আরে, টাকা না দিয়ে আমার চলে বাস। গেল। এই, আরে, শোনো, আরে, আমার শোনো। বাস চলে গেছে। আরে, আমার বাস কোথায় টাকা গেল? না দিয়ে কোথায় যাচ্ছ? টাকা দাও। টাকা না দিয়ে চলে যাচ্ছ যে, চোর কোথাকার। আমার বাস আরে, চলে বাস গেছে। তো সব সময় যায়, কিন্তু তুই কোথায় যাচ্ছিস? আমার আরে, টাকা দে। তুমি তো এমন ভাবে বলছেন লাখ টাকা পাও। এই না ধরো, এখন ওই বাসের কি পরের করবো? বাসটা ধরে চলে গেলেই হলো। আরে, ওর মধ্যে আমার ব্যাগ ছিল, যাতে টাকা সার্টিফিকেট ছিল। ব্যাগের মধ্যে সার্টিফিকেট আছে, ওগুলো নিয়ে কি চাটবে না? আরে, ওটা আমার জীবন, বুঝেছো তুমি? তোমার জীবন যদি ওই বাসে পড়ে থাকে, তাহলে যাও বাসটাকে খুঁজে বের করো। যাও যাও। তোমার তো দাদা, 1 মিনিটের শান্তির জন্য। কি বললি? যা টাকলু কোথাকার। তুই আমার টাকের অপমান করলি, আবার আসিস, দেখাবো তোকে। আমাকে কালু টাকলা বলছে, বদমাস কোথাকার। জানিস কি তুই, কম বয়সে কত মেয়ে আমার চুল দেখে পাগল হয়ে গেছে। ওই বাসটা খুঁজেই পাচ্ছি না, আর ওটার মধ্যে আমার ব্যাগ আছে। যদি না পাই, তাহলে আমার জীবনই শেষ হয়ে যাবে। দাদা, একটু লাইটটা জ্বালাবেন? থ্যাংক ইউ। আচ্ছা, এটা তোমার নাকি? ভুল লোকের হাতে চলে গেছিল এটা। আমরা এটা নিয়ে তাই অপেক্ষা করছিলাম। তোমার লাগেজগুলো থানাতে জমা করে দিয়েছি, ওগুলো ওখান থেকে ছাড়িয়ে নিও তুমি, ঠিক আছে? না, আমার আইডি প্রুফ নিয়ে যেও। আর হ্যাঁ, যে বাসে যাচ্ছিলে তার নাম্বারটাও বলে দিও, ঠিক আছে? যাও। স্যার, কি ব্যাপার? নমস্কার স্যার। স্যার, আমার হ্যাঁ? ব্যাগটা বাসে ছেড়ে কি হয়েছে? এসেছিলাম। স্যার, আমার ব্যাগটা বাসে ছেড়ে এসেছিলাম, যার মধ্যে আমার সার্টিফিকেট ছিল। বাস স্টপে জিজ্ঞেস করলাম তো কন্ডাক্টর আমাকে বললো ওটা পুলিশ স্টেশনে রেখে এসেছে। আচ্ছা, তাহলে তুমিই সেই ছেলেটা। একটা ব্যাগ ঠিক করে রাখতে পারো না তুমি? স্কুলের বাচ্চা নাকি? স্যার, খিদে পেয়েছিল তাই কিছু খাওয়ার জন্য এসেছিলাম। এসআই এক্ষুনি ডিউটি শেষ করে গেছেন, আসতে একটু টাইম লাগবে ওনার। অপেক্ষা করো, আসলেই তোমার সঙ্গে দেখা করিয়ে দেবো। ওখানে বসো। স্যার, একটু তাড়াতাড়ি পাওয়া যাবে? কালকে আমার ইন্টারভিউ, যদি দিতেন তাহলে। আরে, এটা আমি কিছু করতে পারবো না। ওখানে বসো, সাইন করে তুমি তোমার জিনিস নিয়ে যাও, ঠিক আছে? আরে ভাই, দেখে তো শিক্ষিত মনে হচ্ছে, এইটুকুনি বুদ্ধি নেই মাথায়? হ্যাঁ, এই চল ঢোক, তুই এখানে কি হচ্ছিস? চল। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। এটা কে? স্যার, এটাই সেই ছেলেটা যে বাসের মধ্যে নিজের ব্যাগ ফেলে এসেছিল। নিতে এসেছে স্যার। বসো বসো ওখানে। এখানে বসো তুমি। স্যার, আমি কোয়েম্বাটুর থেকে বাসে করে আসছিলাম স্যার। আরে মামা, তারপর আমার ব্যাগটা স্যার বাসে ফেলে এসেছিলাম। ট্রিচিতে আমি ব্যাগটা বাসে রেখে কিছু খেতে নেমেছিলাম স্যার। এ কিভাবে কথা বলছো? নেশা করে আছো নাকি? না 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 না, আসলে আমার মামা ফোন করছিল, তাই একটু ফোনে কথা বলে নেব। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যালো মামা। গোবিন্দ, তুমি কোথায় এখন? এই তো আমি এক্ষুনি পৌঁছে যাব। ওখানে পৌঁছে আমি তোমাকে কল করছি মামা। ঠিক করে বলো, তুমি কোথায় এখন? মামা, আমি কাছাকাছি আছি। কাছাকাছি মানে ঠিক কোথায়? কি বলবো মামা, এই তিরুচিতে আছি। এক্ষুনি তো বললে কাছাকাছি।
কাছাকাছি পৌঁছে গেছো, এখন বলছো ত্রিচিতে। এই জন্যই বলেছিলাম ট্রেনে করে আসতে। আমি কখন আসবো না বললাম মামা। আমার তো কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে, কোনো আওয়াজ পাচ্ছি না আশেপাশে। আ, শুনতে পেয়েছো মামা তুমি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এক কাজ করো, বাস স্ট্যান্ড থেকে তোমার এখানে পৌঁছতে 3 ঘন্টা লেগে যাবে। তাই এক কাজ করো, চেন্নাইয়ের বাস ধরে এখানে চলে এসো, তাতে তুমি 1.5 ঘন্টায় পৌঁছে যাবে। ঠিক আছে। কিন্তু একটা কথা মনে রেখো, রাস্তায় কোথাও যেন বাস মিস না হয়ে যায়, কারণ একটা বাস মিস হলেই 3 ঘন্টার বদলে তোমার কিন্তু এখানে পৌঁছতে 6 ঘন্টা ঠিক লেগে আছে। যাবে। আর মনে রেখো, 7টার মধ্যে এমডির সঙ্গে হ্যাঁ, দেখা করতে না ঠিক আছে। পারলে তুমি কিন্তু চাকরিটা পাবে না। কি হলো, মাথায় ঢুকলো কি ঢুকলো হ্যাঁ না? হ্যাঁ করে হ্যাঁ, আছো কেন? ওকে মামা, ঠিক আছে ঠিক আছে, তুমি যেমনটা বলেছো ঠিক তেমনটা করবো। বাই মামা। হুম 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 এই, এটা কি? তুই কি ফ্রডগিরি করিস নাকি? স্যার এরকম ব্যাপার নয় স্যার। স্যার আমি আপনাকে আমার গল্প শোনাচ্ছি স্যার। স্যার স্যার আমি বাসে ব্যাগটা রেখে খাওয়ার জন্য নিচে নেমেছিলাম। ওখানে একটা টাকলু ছিল, আমার মাথা খাচ্ছিল। স্যার ওর সঙ্গে কথা বলতে বলতে আমার বাস ছেড়ে দিয়েছিল। স্যার ওর মধ্যে আমার ব্যাগ ছিল আর সব সার্টিফিকেট ছিল। স্যার আমাকে দিয়ে দিন, নাহলে আমার জীবন শেষ হয়ে যাবে। আর বেশি কথা বলবি না। এই কনস্টেবল, এদিকে এসো। স্যার এই ছেলেটার আইডি চেক করে ব্যাগটা দিয়ে এখান থেকে তাড়াও একে। ঠিক আছে স্যার, এইদিকে এসো। হ্যাঁ, আরে thank এসো you, আমার sir. সাথে Thank you এদিকে। so much. আরে আপনি আমার জীবন বাঁচিয়েছেন ঠিক আছে ভাই, তুমি এবার যাও 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 ভাই, এখান থেকে যাও যাও, অনেক হয়েছে, যাও। থ্যাংক ইউ স্যার। স্যার পেরাম্বুলের জন্য একটা টিকিট দিন। কোথা থেকে চলে আসে? এই বাসটা ওখানে দাঁড়াবে না, এটা চেন্নাই যাওয়ার বাস, সোজা চেন্নাইতে গিয়েই দাঁড়াবে। স্যার 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 4টের মধ্যে পৌঁছাতে হবে। যদি না দাঁড়ায় আপনি একটু আস্তে করে দেবেন, আমি নেমে পড়বো, কিন্তু প্লিজ স্যার আমাকে নিয়ে চলুন। আমি কিচ্ছু করতে পারবো না, প্রয়োজন পড়লে অন্য স্যার বাস স্যার ধরে স্যার নিন। পরের বাস 8 ঘন্টা পরে আছে। যদি আমি ওখানে না যাই তাহলে আমার চাকরি চলে যাবে ঠিক স্যার। আছে, ঠিক আছে। স্যার বাবা এদিকে এসো, ও ওরকমই বলবে। তুমি যে কোনো একটা টিকিট কেটে সিটে বসে পড়ো। তুমি যেখানে নামতে চাইছো সেখানে সাধারণত 2-4 জন ওঠে। যদি না ওঠে তাহলেও কোনো ব্যাপার না, ওখানে বড় বড় 2-4টে বাম্পার আছে, বাস এমনিতেই স্লো হয়ে যাবে, তুমি আরামসে নেমে যেতে পারবে। এরকম ঘটনা রোজ রোজ কত দেখি আমি। বসো বসো। হ্যাঁ হুম হুম বসো। টিকিট টিকিট, এই যে দাদা দেখেন। এই এখানে আয়, একটা জিলামপুরের টিকিট দে। হ্যাঁ মামা ফোন করেছে। মজা দেখাচ্ছে। হ্যাঁ মামা, হ্যাঁ আমি বাসে উঠে পড়েছি। আপনি এখানকার আইজি, কিন্তু আইজি হয়ে কি লাভ হলো? রে বাপ, ওর মামা আইজি। এই বাসের কন্ডাক্টরটা বলছে যে পেরাম্বলুরে বাস দাঁড়াবে না। ও তো আমার অবস্থা খারাপ করে দেবে। কি বললে মামা? নাম্বার বলবো? হ্যাঁ নাম্বারটা নোট করুন মামা। আরে ফোনটা রিসিভ করছে না কেন? আচ্ছা আসুক, দেখাবো মজা। 66 মামা। তাও আমি আরেকবার বলছি মামা, যদি না শোনে তো একে জেলে পুরে দিও মামা, আর জেলে ঢুকিয়ে দিয়ে যত পারো তত মেরো মামা। ছ্যা, শুধু শুধু ফেসে গেলাম আমি। যদি মারো তাহলে ইয়ে বুঝবে মামা। আরে বাবা, তুমি তো আগে ভুল বোতাম টিপে দিয়েছিলে। কথা বলতে চাইলে এই বোতামটা টিপতে হয়। আরে না, না। আরে তুমি ফোনটা ধরছো না কেন? কি হচ্ছেটা কি ওখানে? কখন থেকে আমি ফোন করছি তোমাকে? সোজাসুজি বলো তো, তুমি ওখানে যাচ্ছ নাকি আবার কোনো বাহানা বানাবে? হ্যাঁ, আমি কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। আমার সাথে নাটক করছিলে এতক্ষণ, দেখবো কি করে বিলুপ্পুরমে তুমি নামো। ঠিক করে বলো, কোথায় তুমি? মামা মামা বাসের আওয়াজে আমি রিংটোনটা শুনতে পাইনি। আরে তাড়াতাড়ি পৌঁছে যাব মামা। এই তুমি আমাকে মিথ্যে কথা বলো না। অনেক কষ্ট করে কাঠখড় পুড়িয়ে হাতে পায়ে ধরে তবে এই রামকো সিমেন্ট কোম্পানির ম্যানেজার হয়েছি আমি। আমার সুনাম নষ্ট করে দেবে তুমি। মামা পৌঁছে যাব মামা। আমার কথা শোনো, শেষবারের মতো বলছি তোমাকে, ঠিক সময় মতো না পৌঁছলে তুমি কিন্তু চাকরি পাবে না। পাত্তারি গুটিয়ে বাড়ি চলে যেও, আমাকে মুখ দেখাতে এসো না। তোমাকে তো আমি, এও তো আমার দিকে তাকিয়ে আছে। চিন্তা করো না, নেমে যেতে পারবে। হ্যাঁ